পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। যুবক বন্ধুরা, রাস্তায় নেমেছিল তোমাদের অধিকারের জন্য, যে আমরা কাজের অধিকার চাই। তোমরা কি মিছিল করে গিয়ে বলেছিলা যে আমরা কারো কাছে বেকার ভাতা চাই? বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। আমাদের যুব সমাজ কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে পেতে চায়। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশটি এবার তোমাদের, তোমরাই বাংলাদেশ। আমরা যুবকদের হাতেই বাংলাদেশ তুলে দিতে চাই। তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা, এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের নিয়ে তোমাদের নিয়ে আমাদের তোমাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা তিনটি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই তিন জায়গায় এই দুই নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় দেখানো হয়, জামাত না 11 দল ক্ষমতায় গেলে মাদেরকে গড়ে বন্দি করা হবে। আপনারা কি আজকে গড়ে বন্দি নাকি? এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে নিয়ে গেছেন। সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন। আমি কে আমার মাকে ঘরে বন্দি করে রাখার? এই ক্ষেত্রে আমরা দেখবো না কোন মা কোন ধর্মের কোন দলের, আমরা দেখবো তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশপ্রেমিক, এনাফ আমাদের জন্য। তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে আমরা কোনো ভেদাভেদ করবো না, যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষের দেশ। এই 4 ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই ইনশাআল্লাহ। এক জাতের গাছ দিয়ে বাগান হয় না, ভিন্ন ভিন্ন জাতের গাছ লাগে। আল্লাহ সেটা এইভাবেই রেখেছেন। জোর করে একের ধর্ম আরেকজনের উপর চাপানোর অধিকার আমাদের নাই। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে ভয় দেখানো হয়, এরা যদি ক্ষমতায় আসে আল্লাহ তোমরা বাঁচবা কেমনে? চাঁদাবাজরা ভয়ে ভীত সন্ত্রস্ত, আমরা বাঁচবো কেমনে? ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্ন ক্ষেত্রে দারুণ বৈষম্য করা হয়। সবার জন্য পাইকারি জরিমানা, একই বেতন। এই সেনাবাহিনীর লোকের এখন দাঁড়িয়ে আছে, ওখানেও আছে। একটা মাত্র পেশা যেখানে ঢুকার সময় ক্যাডেট হিসাবে শপথ করে ঢুকে যে আমার দেশটা জাতিটাকে রক্ষা করার জন্য আমি জীবন দিব। আর কোন পেশায় এই শপথ নেই। তো তাদের সাথে আপনি কোন পেশাকে তুলনা করবেন? তাদের
তুলনা তাদের সাথে, অন্য কারো সাথে নয়। পুলিশের লোকরা রাত নাই দিন নাই 24 ঘন্টা একাকার, তাকে আপনি দিবেন ফকির বল্লির বেতন, তো সে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে তার পরিবার নিয়ে বাঁচবে কেমন? এইরকম যে পেশার যতটুকু ওজন সে পেশা অনুযায়ী ইনশাল্লাহ বেতন এবং ভাতা সুবিধাদি সহ সকল কিছু সমন্বয় করা হবে, যাতে সম্মানের সাথে তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে সার্ভিস দিতে পারে। আর যারা